তারেক রহমানের আগমন ঘিরে মধ্যরাতেই ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর সকাল ১১টা ৪৫ নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং বাংলাদেশের মাটিতে পা রাখার পরই তিনি কিন্তু ঠিক আমার সামনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এই মঞ্চের এসে তিনি কিন্তু ভাষণ দিবেন। আপনারা যেমনটা দেখছেন, এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেখানে বক্তব্য রাখবেন, ভাষণ দিবেন, সেই মঞ্চের সামনে তারা অবস্থান নিয়েছেন। আপনারা যেমনটা দেখছেন, স্লোগানে উত্তাল রেখেছে বিএনপি নেতাকর্মীরা। রাত যত গভীর হচ্ছে ততই কিন্তু বিএনপির নেতাকর্মীদের ঢল শুরু হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি কিন্তু রওনা দিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু ১১টা ৪৫ নাগাদ তিনি কিন্তু বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এছাড়া আপনাদের যদি জানিয়ে রাখি, এই তারেক রহমানের এই আগমনকে ঘিরে গত এক সপ্তাহ আগেই কিন্তু বিএনপির অনেক নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে এসে ঢাকায় জমায়েত হয়েছে। শুধু তাই নয়, গতকাল আমরা দেখেছি বিএনপির কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এই ৩০০ ফিটে এসেছেন। অর্থাৎ তারেক রহমান যে মঞ্চে তিনি ভাষণ দিবেন সেই মঞ্চ তারা কিন্তু ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন। আপনারা যেমনটা দেখছেন, পুরুষের পাশাপাশি নারীরাও তারা কিন্তু এখানে এসেছেন। আপনাদের জানিয়ে রাখি, গত ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু একটি চেয়ার, একটি টেবিল এবং একটা মনিটরে বসে তিনি কিন্তু বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু বাংলাদেশের লড়াই সংগ্রাম করেছে। জুলাই গণ অভ্যুত্থানের যে লড়াই সংগ্রামের পিছনে যার অবদান রয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটাই কিন্তু বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন। ভাই এটা না প্লিজ। দর্শক, আপনারা যেমন দেখছেন, রাতের মধ্যেই কিন্তু বিএনপি নেতাকর্মীদের ঢল শুরু হয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন বলবেন, কেমন অনুভূতি? আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জেলা থেকে এসেছি, ফেনী থেকে। আপনাদের দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে আসছে, এ নিয়ে আপনাদের মধ্যে অনুভূতি কি বলবেন? বাদ ভাঙ্গা উচ্ছ্বাস, বাদ ভাঙ্গা জোয়ার। এই যে শীতের কনকনের মধ্যে বসে দাঁড়িয়ে রয়েছেন, কোনো অসুবিধা হচ্ছে কিনা, কষ্ট হচ্ছে কিনা? না, নেতা আসছে, লিডার আসছে, শীতের কোনো অনুভূতি হচ্ছে না। এই তরুণ বয়সে কিভাবে তারেক রহমানের প্রতি ভালো লাগে, কিভাবে ভালো লেগেছে? তারেক রহমানকে আমার বুঝ হওয়ার পর থেকে আমার কাছে ভালো লাগে, কারণ খালেদা জিয়া আমাদের ফেনী মানে সন্তান। ওইখান থেকে আমাদেরকে আলাদা একটা কি নেত্রীকে আমরা ভালোবাসি, ওইখান থেকে আমরা তারেক রহমানকে ভালোবাসা মানে কি শিখেছি। এই যে এখানে আছেন রাতের অন্ধকারে ও শীতের মধ্যে কনকনে, অসুবিধা হচ্ছে কিনা? না না না, এখানে আরো তারেক রহমান আসতেছে, আমরা আরো খুশির দিন। এখন গাতে অনেক এনার্জি, এখন আরো ভালো লাগতেছে। তারেক রহমান কখনো যদি তারেক রহমানের সামনাসামনি দেখা হয়, আপনি কি চাইবেন তার কাছে? তারেক রহমানের সাথে যদি সামনাসামনি দেখা হয়, তার শুধু কি যদি মাথায় হাত দিয়ে শুধু দোয়া চাবো, আর কোনো কিছু না, আর কোনো কিছু নাই। দর্শক, কোটি কোটি বিএনপি নেতাকর্মীরা, অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা এই মুহূর্তে এবং তারেক রহমান যে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিবেন ঠিক সেই মঞ্চের সামনে কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে। আপনাদের জানিয়ে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘ ১৭ বছর পর তিনি কিন্তু দেশের মাটিতে আসবেন। অর্থাৎ তিনি কিন্তু সকাল ১১টা ৪৫ নাগাদ তিনি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। ইতিমধ্যে তিনি কিন্তু লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কিন্তু রওনা দিয়েছেন। জানতে চাই আপনাদের অনুভূতি কি এই যে আজকের এই প্রোগ্রাম আগমনকে ঘিরে? তারেক জিয়া রহমান দেশে আসছে, আমগো
তারেক রহমান দেশে আসছে, তারেক রহমান দেশে আসছে, আমরা দেখি খুশি। আমাদের বাংলাদেশ সবাই মানে জেগে উঠেছে, আবার লক্ষ কোটি মানুষ ভাই। বিএনপির মধ্যে আপনার ভালোবাসা কিভাবে হলো? তারেক জিয়া রহমানের ভালোবাসা আমার হাজার হাজার। কিভাবে জন্ম নিল? কত বছর আগে থেকে বিএনপি করেন? বিএনপি করি আপনার 17 বছর ধরে। দর্শক, আপনারা যেমন নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই মুহূর্তে রাজধানীর 300 ফিট এরিয়ায় রয়েছেন, মূলত এক পলক কাছ থেকে অর্থাৎ তারেক রহমানকে দেখার জন্য কিন্তু প্রিয় নেতা, তাদের প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য তারা কিন্তু রাতভর কনকনে শীতের মধ্যেও তারা কিন্তু সেই মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান তিনি কিন্তু দেশে আসবেন সেই, এবং তরুণরা গত 17 বছর তারা কিন্তু স্লোগান দিচ্ছে তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন। ঠিক আজকে সেই দিন তারেক রহমান তিনি কিন্তু ঠিকই সেই বীরের বেশে দেশে আসছেন। আর সেই বীরকে গ্রহণ করার জন্য, বীরকে সম্মান জানানোর জন্যই কিন্তু এবং সারা বাংলাদেশ থেকে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। এই মুহূর্তে দেখছেন যে একদমই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে মঞ্চে দাঁড়িয়ে কিন্তু ভাষণ দিবেন, সেই মঞ্চের সামনে কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে। শুধু তাই নয়, তিনি কিন্তু আগামী 3 দিন কি করবেন, কোথায় যাবেন সেই কর্ম পরিকল্পনা দিয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে তিনি কিন্তু অংশগ্রহণ করবেন। সেই লক্ষ্যে কিন্তু আগামী 27শে ডিসেম্বর তিনি কিন্তু বাংলাদেশি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এবং ভোটার তালিকা এবং হবেন। সব মিলে তিনি 27শে ডিসেম্বর তিনি কিন্তু নির্বাচন কমিশনে যাবেন। আমি যদি আপনাদের আরো জানিয়ে রাখি যে আগামীকাল তিনি ভাষণ দেওয়ার পর তিনি তার মা খালেদা জিয়া, অর্থাৎ তিনি কিন্তু 1 মাস যাবত এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং তার মার স্বাস্থ্যের খবর নিতে যাবেন। এরপর তিনি আগামীকাল অর্থাৎ তার পরের দিন তিনি কিন্তু তার বাবার কবর জিয়ারত করতে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের তারা কি শ্রদ্ধা জানাবেন। এবং কিছুদিন আগে কিন্তু ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গুলিবিদ্ধ অবস্থায়, এবং তাকে কিন্তু তার কবর জিয়ারত করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে দেখছেন মধ্যরাতেও কিন্তু দর্শক এই ছিল এই মুহূর্তে রাজধানী 300 থেকে সর্বশেষ তথ্য।